বুঝলে? তো আজকে আমি তোমাদের কিছু কেপি প্রিলিমস রিলেটেড কাট আপের জানাবো। কাট আপ কত যেতে পারে, এক্সপেক্টেড কাট আপ সম্পর্কে জানাবো। তো তোমরা দেখো ভিডিওটা। কেপি প্রিলিমস এর কিন্তু এখনো পর্যন্ত কোনো যে রেজাল্ট আউট বা মানে কাট আপের রেজাল্ট আউট সেটা কিন্তু হয়নি পিএমটিপিটির জন্য। তো সবাই একটা এক্সপেক্টেড কাট আপ ধরে চলছে। তো আমিও তোমাদের একটা এক্সপেক্টেড কাট আপ আজকে বলবো। তো দেখো তোমরা। তো কলকাতা পুলিশ প্রিলিমস কাট অফ, যেটা টোটাল ভ্যাকেন্সি ছিল কত? টোটাল ভ্যাকেন্সি ছিল কিন্তু 3,969টা ভ্যাকেন্সি ছিল টোটাল। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি ছিল এটা। আর 3,969টা। আর মেলদের যদি দেখি তাহলে 3,624টা এবং ফিমেলদের ছিল 345টা। ঠিক আছে, যদি আমরা এটাকে 20 গুণ করি, মানে যদি এটাকে 20 গুণ করি, তাহলে আমাদের যে ভ্যাকেন্সিটা দাঁড়াচ্ছে সেটাই মেনে চলতে পারো যে পিএমটি পিইটির জন্য ডাকা হবে। ঠিক আছে, মেলদের 20 গুণ আর ফিমেলদের 20 গুণ। যদি এবার মেলদের আমি 20 গুণ করি, তাহলে আমি দেখতে পারবো যে 72,480। এইটা হচ্ছে মেলদের ক্যান্ডিডেট ডাকা হবে। মেল ক্যান্ডিডেটদের ডাকা হবে কত? 72,480 জনকে। এবং ফিমেল ক্যান্ডিডেটদের ডাকা হবে, যদি 20 গুণ করি, তাহলে হবে 6,900। তো এইটা যোগ করলে যেটা হচ্ছে, মানে ফিমেল আর মেলদের যোগ করলে যেটা হচ্ছে, সেটাই আশা করা যাচ্ছে যে পিএমটিপিটির জন্য টাকা হবে। সেটা হচ্ছে 79,380। তো 79,000, প্রায় 80,000, 80,000, প্রায় 80,000 ছেলে মেয়েকে কিন্তু আহ ডাকা হবে। ঠিক আছে, প্রায় 80,000 ছেলে মেয়েকে কিন্তু ডাকা হবে পিএমটিপিটির জন্য। তো তোমরা সকলেই, যাদের ডাব্লিউপি পরীক্ষাটা একটু খারাপ হয়েছে বা যারা ডাব্লিউপি পরীক্ষায় পাশ করতে পারোনি, ঠিক আছে, তারা কিন্তু কেপি এক্সামের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। ঠিক আছে, কেপির কিন্তু পিএমটিপিটি যেটা হবে, পিইটি, সেটা কিন্তু শোনা যাচ্ছে যে ভোটের পরে হওয়ার প্রবল সম্ভাবনা আছে। ভোটের আগের হওয়াটা কিন্তু সম্ভাবনা নেই। ঠিক আছে, রেজাল্ট যদি মার্চ মাসে বেরোয়, মার্চ মার্চ মাসে বেরোনোর একটা প্রবল সম্ভাবনা আছে কেপির, কিন্তু একটা মার্চ মাসে রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা আছে। কেপি প্রিলিমসের কাট অফের যে রেজাল্ট সেটা বেরোনোর সম্ভাবনা আছে। সেটার অনুযায়ী যদি 2 মাস 2.5 মাস টাইম দেয়, তাহলে তোমাদের জুন মাসের দিকে কিন্তু কি পিএমটি পিএটি হবে। ঠিক আছে, পিএমটি পিএটি হবে কত? জুন জুলাই। জুন জুলাই কিন্তু পিএমটি পিএটি হওয়ার একটা সম্ভাবনা আছে। আর জুন জুলাইয়ের দিকে তোমরা জানো যে তখন টেম্পারেচার অনেকটাই বেশি থাকে। ঠিক আছে, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের প্লাস টেম্পারেচার থাকে দুপুরবেলার দিকটায়। এখনকার টাইমে কিন্তু 1600 মিটার যে রানটা হবে, 1600 মিটার রানের কিন্তু 1600 মিটার রানের টাইমিং 6.5 মিনিটে। সেটা কিন্তু তোলাটা অতটাও সহজ হবে না। তোমরা এখন থেকে লেগে পড়ো পিএমটি পিইটির জন্য। তোমরা ইটি যেটা বলে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটার জন্য লেগে পড়ো। মাঠে যাও, নিয়মিত মাঠে দৌড়াও, এবং সেটাকে তাহলে তোমরা কি ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, যাদের এক্সাম ভালো হয়েছে আর কি। এবার সেই কাট আপ, কত কাট আপ যেতে পারে সেটা সম্পর্কে আজকে একটু বিশ্লেষণ করা হবে। তো দেখো তোমরা। তো আগে এটা দেখে নাও যে কত কত ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, ইউআর কনস্টেবলের যেটা মেল সেটাদের দেখো, ফিমেলদের দেখো, এমন করে দেখো। প্রত্যেকটা লিস্ট কিন্তু একটা পিআরবি থেকে জানানো হয়েছে। পিআরবি থেকে এই লিস্টটা দেওয়া হয়েছে, এটা তোমরা একবার দেখে নেবে। টোটাল এই যে মেল ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 3,624টি এবং ফিমেলদের 345টি। এরকম ভ্যাকেন্সি আছে। তো এরকম ভাবে তোমরা এটা দেখে নিতে পারো। এই ভ্যাকেন্সির উপরেই কিন্তু কাট আপটা করা হবে আজকে। কাট আপটা কিন্তু এই ভ্যাকেন্সির উপরেই করা হবে যেটা এক্সপেক্টেড কাট আপ। আর এইটার আশেপাশেই কিন্তু থাকবে, মেন কাট আপটাও কিন্তু এর আশেপাশেই থাকবে আমি আশা করছি। তোমরা মনোযোগ সহকারে দেখবে, এটা অনেকটাই বিশ্লেষণের মাধ্যমে করা হয়েছে। ঠিক আছে, তো দেখো তোমরা, আমি দেখাচ্ছি। তো ফাইনাল কাট আপ বলতে প্রিলিমস এর যে ফাইনাল কাট আপ, সেটার কথা বলা হচ্ছে এখানে। কেপি প্রিলিমস ফাইনাল কাট আপ। যদি আমি ইউআরদের দেখি, ইউআরদের আমি 51 থেকে, যাদের 53-র মধ্যে নাম্বার আছে, 51 থেকে 53-র মধ্যে
যাদের নাম্বার আছে তারা কিন্তু এর থেকে কমও যেতে পারে, মানে এর থেকে কমই যাবে, এটা একটু হাইয়েস্ট, সর্বোচ্চ 53 পর্যন্ত যাবে ইউআরদের কাট অফ সর্বোচ্চ। এর কম যাবে, 51-এরও কম যেতে পারে। ঠিক আছে, তারা পিএমটি পিইটির জন্য রেডি হওয়া স্টার্ট করে দাও। এবার ফিমেল, ফিমেল যাদের 42 5 থেকে আছে, তারা কিন্তু পিএমটি পিইটির জন্য রেডি হওয়া শুরু করে দাও। ঠিক আছে, এটা হচ্ছে ইউআর মেল এবং ফিমেলদের কাট অফ যেতে চলেছে। হ্যাঁ, ফিমেলদের কাট অফটা একটু বেশি যাবে, কারণ ফিমেলদের কি সিট সংখ্যা কিন্তু কম। ঠিক আছে, তাই ফিমেলদের কাট অফটা একটু বেশি যেতে চলেছে ফিলিমসে। তো এসসি মেলদের কাট অফ যেতে চলেছে কিন্তু 41 থেকে 43। 41 থেকে 43 কিন্তু এসসি মেলদের কাট অফ যেতে চলেছে। ঠিক আছে, যাদের এই নাম্বারের মধ্যে আছে তারা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও পিএমটি পিইটির জন্য এখন থেকেই। আর উম, যারা ফিমেল আছো তাদের কাট অফ যেতে চলেছে কিন্তু 38 থেকে 40 5, এর মধ্যে থাকবে কিন্তু এসসি ফিমেলদের কাট অফ। ওবিসি এদের কাট অফ থাকবে মেলদের 43 থেকে 45। ঠিক আছে, আর ওবিসি বি মেলদের কাট অফ থাকবে কিন্তু এর গায়ে গায়ে থাকবে 46 থেকে 48, কারণ ওবিসি এ আর ওবিসি বি এর মধ্যে অনেকটা হেরাফেরি হয়েছে, মানে কিছু লোক এ থেকে বি তে গেছে, কিছু লোক বি থেকে এ তে এসছে। তো কাট অফটা কিন্তু এর গায়ে গায়ে থাকবে। ঠিক আছে, এটা 45 থেকে 46ও হতে পারে, কিন্তু আমি 46 করে দিলাম এটা। ঠিক আছে, এটা কিন্তু 46 করে দিলাম আমি। 43 থেকে 46, আর এটা 46 থেকে 48, এরকমই থাকবে ওবিসি এ আর বি এর কাট অফটা। এবার যদি আমি ফিমেলদের দেখি, ফিমেলদের কিন্তু থাকবে 42 থেকে 44 এদের, এবং ওবিসি বিদের থাকবে 44 থেকে 46। ঠিক আছে, ওবিসি এ আর বিদের কিন্তু এরকমই থাকবে, 1 2 আগে পিছে থাকবে, মেল ফিমেল দুজনারই। ঠিক আছে, এরকমই থাকবে। এসটি মেলদের যদি আমরা দেখি, এসটি মেলদের কাট আপ যাবে 35 থেকে 38, সর্বোচ্চ 38 পর্যন্ত যাবে এসসি মেলদের কাট আপ। ঠিক আছে, আমি কিন্তু এটা সর্বোচ্চ বলছি, মানে সর্বোচ্চ, এর বেশি কিন্তু যাবে না। এটাই সর্বোচ্চ, এর বেশি যাবে না, এর কম যাবে, অলওয়েজ এর কম থাকবে কাট আপ। ঠিক আছে, তোমরা এটা মনে রাখবে, এর কিন্তু কম থাকবে কাট আপ। এবার যদি আমরা ফিমেলদের দেখি, ফিমেলদের কাট আপ থাকতে চলেছে, এসটি যারা, তাদের থাকবে কিন্তু 30 থেকে 32-এর মধ্যেই কাট আপ থাকবে। সবাই বলবে যে সবাই বলবে যে কি, ডাব্লিউবি তে এত কম কাট আপ গেল, কেপি ফিলিমসে এত কাট আপ কেন বেশি যাচ্ছে? কারণ দেখতে হবে কি, সিট সংখ্যা ফিমেলদের অনেকটাই কম আছে, তার জন্য কিন্তু ফিমেলদের কাট আপটা বেশি যাচ্ছে। ঠিক আছে, ইডাব্লিউএস যদি আমরা ইডাব্লিউএস দেখি, মেলদের ইডাব্লিউএস এর যাবে 29 থেকে 32-এর মধ্যে, এবং ফিমেলদের কিন্তু যাবে 24 থেকে 26-এর মধ্যে। ঠিক আছে, তো এই হচ্ছে এক্সপেক্টেড কাট আপ, এটা তোমরা ধরে চলতে পারো। সর্বোচ্চ এটাই যাবে, তার বেশি কিন্তু যাবে না, এটা ধরা যায়। ঠিক আছে, তোমরা এটা ধরে চলো। সামনে আরো 2026 সালে কিন্তু ডাব্লিউবিপির ভ্যাকেন্সি আসছে। তারপরেও কিন্তু কিছু এক্সাইজ কিছু কনস্টেবলের এবং এএসআই এরও কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, এএসআই এবং কনস্টেবলেরও ভ্যাকেন্সি আসতে চলেছে। ঠিক আছে, তো তোমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো। আর এরপরেও কিন্তু আমার যেটা জানা যাচ্ছে, 2026 সালের শেষের দিকে কেপির ভ্যাকেন্সিও কিন্তু আসবে। ঠিক আছে, কেপির ভ্যাকেন্সিও আসবে। তো আম, যাদের যাদের মনে হচ্ছে যে তারা কি প্রিলিমস পাস করে যাবে, তারা পিএমটি পিইটির জন্য পিএমটি পিইটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, যেটা আম, কিন্তু 1600 মিটার রান তোমাদের করতে হবে, যেটার জন্য সেটা এখন থেকে শুরু করে দাও। ঠিক আছে, সবাইকে অল দ্য বেস্ট, ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।